লরির সঙ্গে বেসরকারি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ পূর্ব বর্ধমানের জৌগ্রাম জামালপুর রোডের পর্বতপুর এলাকায়। দুর্ঘটনায় বাসের মধ্যে থাকা এক শিশুসহ মোট 14 জন বাস যাত্রী আহত হন। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধারের কাজ হাতে লাগে। পরে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে দ্রুত আহতদের উদ্ধার করে জামালপুর ব্লক প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝিও জামালপুর হাসপাতালে যান। আহত যাত্রীরা জানান, দ্রুত গতিতে বাসটি জৌগ্রাম থেকে জামালপুরে যাবার সময় পর্বতপুরে একটি টার্নিংয়ে বিপরীত দিক থেকে আসা একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আহত 14 জনের মধ্যে একজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয়রা আরও জানান, দ্রুত গতিতে আসার সময় গতি নিয়ন্ত্রণ করতে পারেনি, বেপরোয়া গতির জন্যই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। সরাসরি পূর্ব বর্ধমান থেকে সেই ছবি ডেলি নিউজ কলকাতার পর্দায় আপনাদেরকে দেখাচ্ছি। জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি কি জানাচ্ছেন শোনাবো। দেখুন, একটা বাস আসছিল, বাসের সঙ্গে একটা লরি হেড অন কলিশন হয়। সেখানে আমাদের 14 জনের মতো শিশুসহ ইনজিওর হয়। তাদের আমাদের জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছে। তিনজন গুরুতর আছে, তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করা হচ্ছে। এরপর প্রশাসন এসেছে, ব্যাপারটা কী থেকে হয়েছে সেটা নিয়ে তদন্ত করা হচ্ছে। আহত যাত্রীরা কি জানাচ্ছেন অবশ্যই শোনাবো। আমরা কথা বলেছিলাম বাস যাত্রীর সঙ্গে, শোনাবো, শুনুন। ততক্ষণে দেখতে থাকুন ডেলি নিউজ কলকাতা। পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেলি নিউজের পর্দায়। আপনারা দেখছেন ডেলি নিউজ, সত্যমেব জয়তে। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, ডেলি নিউজ। বাসটা অনেক দ্রুততার সঙ্গে আসছিল, দিয়ে হর্ন দিতে দিতে প্রচণ্ড জোরেই আসছিল। এই সামনে থেকে একটা লরি এসে ধাক্কা হয়, মুখোমুখি ধাক্কা হয়েছে। এটা পর্বতপুর আর পানাতলের মাঝখানটায়। বাসটা আসছিল জৌগ্রাম থেকে। বাসে মোটামুটি সবকটা সিটই ভরা ছিল। এবার আনুমানিক প্যাসেঞ্জার হতে পারে, এটা আপনারা। আমি বাসের দ্বিতীয় সিটেই ছিলাম। হ্যাঁ, আমার এইখানটা লেগেছে, পায়ে একটু চোট লেগেছে। আপনার নাম?